মাফ করে দেন। এই দিন রমজানের ফজিলত মর্যাদা এত শান কেন হইল? রমজানের এই শান হইল একমাত্র কোরআন নাজিল হওয়ার কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে কোরআন নাজিল করেছেন, এই জন্য রমজানের শান বেড়ে গেছে। রমজানের হাত নাই কিন্তু রমজানের শান এত, রমজানের মুখ নাই, রমজান মাসে কোনো আত্মা নাই, দেহ নাই, এরপরেও রমজান মাসের এত শান, এত গুরুত্ব, এত ফজিলত। ও মুসলমান ইমানদার ভাই, রমজান মাসের দেখেন যার হাত নাই পা নাই, এরপরে এত মর্যাদা। এখন লক্ষ্য করে দেখুন, আমাকে আল্লাহ হাত দিয়েছেন, আমাকে আল্লাহ পা দিয়েছেন, আমাকে আল্লাহ আত্মা দিয়েছেন, আমাকে আল্লাহ কথা বলার শক্তি দিয়েছেন, আমাকে আল্লাহ দৃষ্টি শক্তি দিয়েছেন। এখন যদি আমি কোরআনের সাথে সম্পর্ক রাখি, রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে রমজানের এত শান, এত মর্যাদা, এখন আমার সম্পর্ক যদি কোরআনের সাথে হয়ে যায়, আমার মুখের সম্পর্ক যদি কোরআনের সাথে হয়ে যায়, আমার আমলের সম্পর্ক যদি কোরআনের সাথে হয়ে যায়, আমার ফিকিরের সম্পর্ক যদি কোরআনের সাথে হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও সম্মানের মুকুট পরাইবেন, হাসরের মাঠেও আমাদেরকে আল্লাহ সম্মানের মুকুট পরিধান করায় দিবেন। তার একটা প্রমাণ শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই, ওনাকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি শাইখুল হিন্দ হইলেন কিভাবে, হিন্দুস্তানের শেখ হইলেন কিভাবে? আরো তো বড় বড় উলামায়ে কেরাম আছেন, ওরা তো হিন্দুস্তানের শেখ না, আপনাকে এককভাবে বলা হয় হিন্দুস্তানের শেখ। আরো বড় বড় উলামায়ে কেরাম যেমন দারুল উলুম দেওবন্দের চলন্ত কুতুবখানা ছিলেন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই, ইলিমের সাগর ছিলেন, ওনাকে হিন্দুস্তানের শেখ বলা হয় না। কিন্তু শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই, ওনাকে হিন্দুস্তানের শেখ বলা হয়। হুজুরকে জিজ্ঞাসা করা হলেন, হুজুর এই শান হইল কিভাবে? হুজুর বললেন, আরে তোমরা তো শুধু কোরআন পড়ো, আমি শুধু কোরআন পড়ি না, আমি যখন কোরআন তেলাওয়াত করি তখন আমি মনে মনে বলি, আল্লাহ আপনার পাপিষ্ঠ বান্দা, অপরাধী বান্দা আল্লাহ আপনার সামনে হাজির, আপনার কোরআন তেলাওয়াত করতেছে, কালাম তেলাওয়াত করতেছে। আল্লাহ এই কোরআন শরীফের বিধান আমি জানতাম, এই জন্য কোরআন তেলাওয়াত করতেছি। এই নিয়ত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আমাকে আমার গ্রামের শেখ না, সারাটা হিন্দুস্তানের আমাকে আল্লাহ শেখ বানিয়ে দিলেন কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে। যাই হোক, এই কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে মুফতি বুরহান হাফিজাহুল্লাহ তাআলা তিনি এই মাদ্রাসা দিয়েছেন। আল্লাহ তাআলা ওনার হায়াতে বরকত দান করুক, ওনার পরিবারের হায়াতে বরকত দান করুক, এবং ওনার বোন অসুস্থ, ওনার বোনকে যেন সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।